নিজের ইচ্ছে মতো ঐচ্ছিক বিষয় বেছে নিতে পারছে না শিক্ষার্থীরা। তারা বলছে, কৃষি শিক্ষা ও গার্হস্থ্য বিজ্ঞানের পাশাপাশি শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী শিক্ষা, চারু ও কারুকলার মতো বিষয়গুলোকে ঐচ্ছিক হিসেবে রাখার সুযোগ থাকা উচিত। অভিভাবকরা মনে করেন, কেবল গার্হস্থ্য বিজ্ঞান ও কৃষি শিক্ষা কেউ কেউ পড়তে আগ্রহী নয়। তবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বলছেন, বিদ্যালয়গুলো চাইলে শিক্ষার্থীদের পছন্দকে প্রাধান্য দিতে পারে। বিস্তারিত দেখুন শেখ তানভীর রহমানের রিপোর্টে। 2025 সালে এক পুনরাবৃত্তি কারিকুলামে পড়ালেখা করছে শিক্ষার্থীরা। এটি 2012 সালের কারিকুলাম হলেও শিক্ষার্থীদের জন্য এনেছে বেশ কিছু নতুনত্ব, যার মধ্যে উল্লেখযোগ্য হলো ঐচ্ছিক বিষয় নির্বাচন। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তাদের ইচ্ছা ও পারদর্শিতার উপর নির্ভর করে যে কোনো একটি বিষয়ের উপর যোগ্যতা অর্জন করতে পারবে। এর কারণেই জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি কর্তৃক চারুকারুকলা, শারীরিক শিক্ষা, কর্ম ও জীবনমুখী শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, কৃষি শিক্ষার মতো বইগুলো প্রণয়ন করে। শিক্ষার্থীদের চয়েসের উপরে এটা ডিপেন্ড করে যে শিক্ষার্থীরা আসলে যে সাবজেক্টটা পড়তে কমফোর্ট ফিল করে আর কি সেটাই। তবে স্কুল কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে সেই জায়গাটাকে সেটেল করা দরকার, কেননা স্কুলের অনেক ক্ষেত্রে অবকাঠামোগত সুবিধা নাও থাকতে পারে। ঠিক আছে, যদি না থাকে সেই ক্ষেত্রে ধরো শিক্ষক নাই, সেই ক্ষেত্রে আমি সাবজেক্টটা চুজ করলাম, তাহলে সে কীভাবে পড়াবে? তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা হচ্ছে শিক্ষার্থী এবং শিক্ষক এবং স্কুলের যে অবকাঠামো শুধু না, আমি শিক্ষকের সক্ষমতার অনুযায়ী সেটাকে যদি অ্যালাইনমেন্ট করা হয় তাহলে পারফেক্টলি করা যাবে আর কি। কিন্তু বিদ্যালয়গুলো সকল শিক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে একটি বিষয়ের উপরেই পাঠদান করাচ্ছে। জি, আমাদেরকে স্কুল থেকে বাধ্যতামূলকভাবে কৃষি শিক্ষা পড়ানো হচ্ছে। তোমাদের কি কৃষি শিক্ষা বাদেও যেমন কর্মমুখী জীবন শিক্ষা আছে, চারুকারু আছে, এইগুলো কি প্রিফেয়ার করা হয়েছিল? না, আমাদেরকে এগুলো প্রিফেয়ার করানো হয়নি। গার্হস্থ্য বিজ্ঞান বাদেও কোনো বিষয় অপশনাল দেওয়া হয়েছিল? জি, আমাদেরকে কর্মমুখী জীবন শিক্ষা, তারপর কারু ইত্যাদি এরকম আরও কয়েকটি বই অপশন দেওয়া হয়েছিল। কিন্তু আমরা গার্হস্থ্য বিজ্ঞান বইয়ে যেহেতু আমরা স্বাস্থ্য সম্পর্কে, তারপর জীবন ব্যবস্থা সম্পর্কে অনেক জ্ঞান পাবো, সেই জন্য আমরা গার্হস্থ্য বিজ্ঞান বইটাই বেশি প্রেফার করেছি। বিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন, পর্যাপ্ত শিক্ষকের অভাবে তারা ব্যর্থ হচ্ছেন এ সকল বিষয়ে পাঠদানে। আমরা 1 বছর আগে চাহিদা প্রদান করে থাকি, ওইখান থেকে নির্দেশনা থাকে যে আমরা শুধুমাত্র একটি বইয়ের চাহিদা দিতে পারবো, একাধিক বইয়ের চাহিদা দিতে পারবো না। তবে যে স্কুলগুলো কো-এডুকেশন ছাত্রও আছে এবং ছাত্রীও আছে, সেই ক্ষেত্রে আমরা গার্হস্থ্য বিজ্ঞান দিতে পারি, অর্থাৎ 2টি বিষয় ঐচ্ছিক বিষয় তারা পাঠদান করতে পারে। আরেকটি বিষয় হলো যে বিদ্যালয়গুলোতে যে ঐচ্ছিক বিষয় যে 6টি সংযোগ করা হয়েছে, এই বিষয়গুলোর অতিরিক্ত কোনো শিক্ষক নেই, ফলে বিদ্যালয়গুলো ইচ্ছা করলেও পড়াতে পারে না। যেমন ঐচ্ছিক বিষয়গুলোর মধ্যে সংস্কৃত আছে, পালি আছে, সচিত্র আরবি পাঠ আছে, সঙ্গীত আছে, কৃষি শিক্ষা, গার্হস্থ্য বিজ্ঞান, শারীরিক শিক্ষা আছে। তো এতগুলো বিষয়ের শিক্ষক তো সাধারণত আমাদের স্কুলগুলোতে সরকার কর্তৃক দেওয়া নেই। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার্থীদের এ সকল সুবিধা না দেওয়ায় তাদের সৃজনশীলতায় এক প্রকার বাধা হয়ে দাঁড়াতে পারে। এডুকেশনের যে ডোমেইনগুলো আছে, সেই ডোমেইনের গুরুত্বপূর্ণ একটা ডোমেইন তো হলো সাইকোমোটর ডোমেইন। সেই সাইকোমোটর ডোমেইনের ডেভেলপমেন্টের জন্য ঐচ্ছিক বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন সাইকোমোটর ডোমেইনের পাশাপাশি ক্রিয়েটিভিটির জন্য যেমন অঙ্কন, চিত্র অঙ্কন, ড্রয়িং একটা সাবজেক্ট আছে, গার্হস্থ্য অর্থনীতি আছে, কৃষি শিক্ষা আছে, শারীরিক শিক্ষা আছে, প্রত্যেকটা বিষয় গুরুত্বপূর্ণ। এগুলো যেটা করণীয় সেটা হলো ঐচ্ছিক বিষয়গুলো যেহেতু পাবলিক পরীক্ষায় সংযুক্ত থাকে না, সে কারণে শিক্ষার্থীরা এটার উপরে গুরুত্ব কম আরোপ করে। কারণ আমাদের অভিভাবকরাও পরীক্ষা নির্ভর, ফলাফল নির্ভর তাদের সন্তানদের জন্য, সে কারণে যে কাজটি করা জরুরি বা করা যেতে পারে, এই সমস্ত ঐচ্ছিক বিষয়গুলোকে মিলিয়ে একটা ইন্টিগ্রেটেড বিষয় হিসাবে হলেও এটি পাবলিক পরীক্ষায় অন্তর্ভুক্ত করা উচিত। শেখ তানভীর রহমান, আমরা করব জয়, এটিএন বাংলা, ঢাকা।